নমস্কার বন্ধুরা, আপনারা তো অনেকে অনেকভাবেই ডিমের রেসিপি বানিয়েছেন, কিন্তু আজ আমি সম্পূর্ণ নতুন একটা পদ্ধতিতে ডিমের রেসিপি বানাবো। আশা করি এই ভিডিওটা বা এই রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা সকলে কিন্তু খেতেও খুবই পছন্দ করবে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মাধ্যমে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আমি কিন্তু গ্যাসটা এখনো অন করিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার এতে দিয়ে দেব ডিম। আমি আমার পরিমাণ অনুযায়ী ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন। এখানে আমি 4টে ডিম নিয়ে নিলাম। এখানে আমি আমার পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি। আমি কিন্তু আলুটা একটু গোটা গোটা করেই কেটে নিয়েছি। আপনারা আলুটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যে যেমন আলু খেতে পছন্দ করেন। এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের টমেটো, গোটা গোটা করে কেটে রাখা আদা, 7 কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা। এবার গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। আমি কিন্তু এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এর ভিতরকার মশলাগুলো তুলে নেব। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবগুলোই কিন্তু আমি একে একে তুলে নেব। দেখুন, আমি এই পাত্রের সব মশলাগুলোকে তুলে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। আলু আর ডিমটাকে আবারও খুব ভালোভাবে সিদ্ধ হতে দেব। এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এই ব্লেন্ডারের মধ্যে ঠান্ডা করে রাখা মশলাগুলো দিয়ে দেব। যেহেতু মশলাটা আমি ব্লেন্ডারের মধ্যে দেব, তাই মশলাটা গোটা গোটা করেই রেখেছিলাম। এখানে লঙ্কাটা কিন্তু আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এবার এটাকে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি ডিমগুলোকেও কড়া থেকে তুলে নিয়েছি। এবার ডিমগুলোকে ছাড়িয়ে নেব। সবকটা ডিম কিন্তু আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের গায়ে এমন করে ফুটো করে দিতে হবে, আর ডিমটা কড়াই দেওয়ার সাথে সাথে ফাটবে না। সবকটা ডিমের গায়ে আমি হালকা হালকা ফুটো করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটা ডিমের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। নুন আর হলুদটা ডিমের গায়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখানে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলোকেও ভালোভাবে ভেজে নেব। দেখুন, ডিমগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব ভাজার জন্য। এবার আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। সব আলুগুলো কিন্তু আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ, টুকরো করা দারচিনি, অল্প করে কাঁচা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই সময় ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প করে হলুদ গুঁড়ো। আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকব। মশলা থেকে তেল ছাড়ছে। এই সময় চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সম পরিমাণ ধনিয়া গুঁড়ো। আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। এবার আলুর সাথেও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালোই লাগে। বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে না থাকলে আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। আলুর সাথে মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এবার ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। ঝোলটা কিন্তু খুব ভালোভাবেই ফুটছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি আর অল্প করে কাসৌরি মেথি পাতা। এই কাসৌরি মেথি পাতাটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু এই কাসৌরি মেথি পাতাটা দিলে রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। আবারও ঝোলটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এবার এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু আমার বাড়িতে বানানো গরম মশলা। এই গরম মশলার ভিডিও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই গরম মশলাটা দিয়ে কিন্তু আর ফুটতে দিলে হবে না। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। আশা করি নতুন পদ্ধতিতে তৈরি এই ডিমের ঝোলের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকবো। একঘেয়ে ডিমের রেসিপি ভালো না লাগলে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।